মোহাম্মদ সোহেল রানা, পিতা মৃত আব্দুস সুবহান, সাং লঙ্কাকুলা। গতকাল 8:30 দিকে আনুমানিক আমি ওই দিক থেকে আসতেছি। গ্রামের লোকজনের কাছে আমার কাগজপত্র দেয়া বিচার দাবি করার জন্য উদ্দেশ্যে, তখন তারা আমাকে আক্রমণ করে বা আমাকে আহত করার উদ্দেশ্য করে এই নেশাগ্রস্ত এবং আওয়ামী লীগ ক্ষমতা চক্রান্তকারী সাত্তার, সে আমারে মারার উদ্দেশ্যে তার উৎপেতে আসছিল তার লোকজন নিয়ে। এই মুহূর্তে আমার বোনেরা দৌড়ে আসলে গুরুতরভাবে কূপ দেয়। এটা আমার বোনের এই মাথার দিকে পড়ছে। কূপ দিছে সাত্তারের নির্দেশনায়। এই বাইশটা মিলন। এরপরে তারও সাথে আরও অনেকেই, সুজন ছিল, সুমন ছিল, লিমন ছিল, এই তাদের বাড়ির মানে পরিকল্পিতভাবে অনেকেই নাম না জানা অজানা। তো এভাবে আমাকে আক্রমণ করতে যায়। আমার বোনের ভূপৃষ্ঠে পড়ে যাওয়ার পরেও আঘাত করতে থাকে, এমনকি তার বিবস্ত্রহীন বা বিভিন্নভাবে আঘাত করছে। তখন আমি গৌরীপুর হাসপাতালে নিয়ে যাই। এখানে প্রাথমিক চিকিৎসা করে তাকে। প্রাথমিক চিকিৎসার পরে তারা এখান থেকে বললো যে রুগী সিরিয়াস, তো এই ময়মনসিংহ মেডিকেলে রেফার করে। এখন সে বিরোধটা কী কারণে? বিরোধটা হচ্ছে এই 11% জমি এখানে আমার ক্রয়কৃত জমি, এটা তারা দাবি করে ভুলবশত রেকর্ড উঠায় এটা হেদের। তা এইটার উদ্দেশ্য করেই তারা এই জমি দখল করার উদ্দেশ্যে এরকম চক্রান্ত করে। এই 2021 সাল থেকে তারা এটা করে। তখন আমি মামলা দাখিল করি এই ঈশ্বরগঞ্জ মিয়া আদালতে। তখন চৌকি আদালতে যখন অভিযোগ করি, তখন থেকে আমার অস্থায়ী একবার নিষেধাজ্ঞা আসছে যাতে গণ্ডগোল না হয়। তারপরে অস্থায়ী একটা নিষেধাজ্ঞা আসছে। তারপরেও তারা ক্ষান্ত হয় নাই। তারা আওয়ামী লীগ ক্ষমতা এবং সন্ত্রাসী বাহিনী ক্ষমতায় দেখায়া আমাকে প্রাণহানি এবং আমার এই জোর দখলে জায়গা দখলে বিরোধপূর্ণ জায়গাটা হচ্ছে এই দিক থেকে এই যে গড়টা আছে, গড়টা পর্যন্ত হয়ে এই যে বাজার পর্যন্ত হয়ে এই পাশ হয়ে যে কালের পার আছে, এই পাশে কালের পার হয়ে এই পর্যন্ত এই ব্রিজ পর্যন্ত এইটাই হচ্ছে এই স্থাবর জায়গা 11% খাল বাদে এবং রাস্তা বাদে। কালকে যখন আমাকে মারার জন্য উদ্যোগ করে, তখন তারা এই যে ডাফারের আশেপাশের লাঠি সুটা নিয়ে তারা দৌড়ে যায় আমাকে মারার উদ্দেশ্যে। যেগুলো টানাটানি করে ভাঙছে, তারা মারার জন্য লাঠি কুচতে যায়, এগুলো ভাঙছে তারা। আমার বোনকে ওই রাস্তার অপোজিটে আমি যখন বাড়ি ঢুকতে যাই বা আমাকে যখন আক্রমণ করবো, বাড়ির যে দৌড় দিছি, তখন বাড়ির পাশে ওই যে ঘরটার পাশেই ওখানে ধরে তা নয়। গতকাল এটার জানাই আমি একটা অভিযোগ দাখিল করেছি এবং এই প্রশাসন মহোদয়ের কাছে আমার শুভেচ্ছার প্রার্থনা করছি। আমার নাম আলী আকবর, গ্রাম লঙ্কাকুলা। আমার এই যে সাথে বাড়ি। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। বাড়িতে থাকলে এইটা শব্দ শুনিয়া দৌড়ে আইসি, আয় দেখি তারা আজ সাত্তার, এরপরে এমনার রতন সাত্তারের ভাই ডাকের বাবার নাম কি? এই হাসান আলী। তারপরে তারা ঢিলি লইয়া ফেরারে দৌড়াইয়া এই রাস্তার মাঝে নিয়া ফিরাই যাচ্ছে। পরে আমরা দৌড়ে আয়া কিছু ফিরাইতেছি। এই যে নাজমা, এই যে এই স্যারেরা, এই যে সুয়েল, তারা মারতাছে। পরে আমরা দৌড়ে আয়া আমরা ফিরাই হারি না। আঘাত কোনো বেশি পাইছে, রক্ত দেয় এমনি শরীর বায়া পড়তেছে। ওখানে এই যে সব কোনো বীজ আছে রক্ত দেয়। গন্ডগোলটা যে জমি নিয়া, কোন জমিটা? এই জমিটাই। হ্যাঁ, এই জমিটা নিয়ে এই গন্ডগোল স্যারের লাগে। এই স্যারের নামে আপনার হয়েছে, আপনার এই দলিলও আছে। আমার নাম হচ্ছে সুমন মিয়া, গ্রামের নাম লঙ্কাকুলা। সকালবেলা দোকানটা আমার কাকাই খুলছে। কাকাই খোলার পরে ওরা আইসা দোকানপাট ভাঙচুর করছে। আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওইটা দেখে যায় দোকানপাট ভাঙিয়ে দিছে। তো ওরা আবার কাকারে মারতেছে, পরে আমরা যাই ওদেরকে বাধা দিছি। তারপর যাই ঝগড়াঝাটি হয়েছে। তো ওরা যে পাথর টাথর মারছে, অনেকের মাথা টাথা পাইটে গেছে।
আবার ওদের পাতরেই ওদের মাথা পাটছে, এখন ওরা আমাদেরকে দোষারোপ করতেছে। আমার এক দাদি আহত হয়েছে, আর একত্রিত হইয়া সবাই মিলে লাগে দোকান হামলা দিছে, আমাদের দোকান ভাঙচুর করছে। দোকানটা আমাদের সাত্তারে চালাইতো আমার ভাই, মামলা করছে যদি ডিগ্রি পায় আমরা ক্যাচারে তুই আয়ের বাবা।